আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী। আল্লাহর নবী কয়, যুবক রে তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, মায়ের নবী, আমার মতো পাপীরে আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তোমারে মাফ করে দিবে আমার আল্লাহ। যুবক বলে, নবী গো, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই। নবী গো, মক্কা মদিনা অনেক দিন যাবত মানুষ মরে না, অনেক দিন যাবত মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাটাও ভালো হয় না। হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে, সুন্দরী এক যুবতী মারা গেছে। আমি দৌড়াইয়া গেলাম, নিজে তার জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে, কাপড়ের কাপড় চুরি করব। সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম। কবরের মাটি খুঁড়িয়া নবী গো, আল্লাহর নবী দেখতে বলে, যুবক তুমি কি শুনাইলা? যুবক বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যভিচার করিয়া কাপড় তিনটা নিয়ে লাফ মেরে উঠলাম কবর থেকে, এমন সময় একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাকতে বলে, যুবক রে আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না, আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না। ও যুবক, আমার সনে অন্যায় করলি, জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই, আজকে তুই আমার সনে অন্যায় করলি, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও। এত বড় অপরাধ তুমি করছো, এত বড় অন্যায় তুমি করছো, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো, আপনি রহমতের নবী, আমারে দূরে ফেলে দিবেন না। মার নবী, আমি শুনেছি আদম নবীর কাছ থেকে ঈসা নবী, ঈসা নবীর কাছ থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর